নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কয়েক লক্ষ টাকার হিরোইন তৈরির কেমিক্যাল উদ্ধার বীরভূম জেলা পুলিশের। ছিনতাই হয়ে যাওয়া গাড়ি উদ্ধার, গ্রেপ্তার এক মোহাম্মদবাজারে। আনুমানিক ৮ লক্ষ টাকার হিরোইন তৈরির কেমিক্যাল উদ্ধার করল বীরভূম জেলা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ১৩ই জুন এই বিপুল পরিমাণ কেমিক্যাল সামগ্রী খড়গপুর থেকে মুর্শিদাবাদের বেলদা নিয়ে যাওয়া হচ্ছিল এবং বেলদা নিয়ে যাওয়ার সময় বোলপুর থানার পুলিশ সেগুলি আটক করে অজয় সেতু থেকে। এই ঘটনায় ওই বিপুল পরিমাণ হিরোইন কেমিক্যাল সামগ্রী উদ্ধার করার পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার ১৪ই জুন ধৃত দুজনকে সিউড়ি জেলা আদালতে তোলা হলে পুলিশের তরফ থেকে তাদের ৭ দিনের জন্য পুলিশি হেফাজত চাওয়া হয়। যদিও আদালতের তরফ থেকে ধৃতদের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ধৃতদের দুজন মুর্শিদাবাদের বাসিন্দা। এদের একজনের নাম ভরত শাহ, বাড়ি লালগোলা, মুর্শিদাবাদ জেলার, এবং অপরজনের নাম আলমগীর শেখ, বাড়ি বেলডাঙ্গা, মুর্শিদাবাদ জেলার। এদিন সিউড়ি আদালতের সরকারি আইনজীবী তপন গোস্বামী জানান, গতকাল 13/6/2024 তারিখ বৈকাল 5টা 25 মিনিট নাগাদ বোলপুর থানার কাছে একটা ইনফরমেশন ছিল যে হিউজ কোয়ান্টিটি হিরোইনের যে কম্পাউন্ড, কেমিক্যাল কম্পাউন্ডটা, সেটা 2টো প্লাস্টিকের জারিকানে করে খড়গপুর থেকে এই মালগুলো নিয়ে বেলডাঙ্গা মুর্শিদাবাদ যাচ্ছিল। সে অবস্থায় পুলিশ গিয়ে আমাদের যেটা ভেদিয়া যে ব্রিজটা অজয় সেতু, সেখানে গিয়ে ওদেরকে ধরার পরে ওই পিক আপ ভ্যান থেকে ওই 2টো জারিকেন, একটা 59 কিলোগ্রাম আর একটা 46 কিলোগ্রাম হিউজ কোয়ান্টিটি পাওয়া যায়, যেগুলো বর্তমান বাজার মূল্য প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা দাম হবে। সেগুলো অন স্পটে ধরে গাড়ি রিকভারি হয়েছে, মালামাল রিকভারি হয়েছে, কিছু টাকা, মোবাইল সব রিকভারি হয়েছে। আজকে আমাদের এনডিবিএস কোর্টে প্রোডাকশন হয়েছিল সিউড়িতে, তো সেখানে লনের কোর্টের কাছে 7 ডেজ প্রেয়ার করেছিলেন পিসি, সেটা 6 দিন অ্যালাউ করলেন। আর অভিযুক্ত দুজন, একজনের নাম হচ্ছে ভরত সাহা আর একজন হচ্ছে আলমগীর শেখ। বাড়ি ভরত শেখের বাড়ি হচ্ছে লালগোলা মুর্শিদাবাদ আর আলমগীরের বাড়ি হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ, বোথ আর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। এই লিকুইডগুলো কাজ কি ছিল? এই লিকুইডগুলো হচ্ছে হিরোইন তৈরি করতে গেলে এই ধরনের লিকুইড ছাড়া হিরোইনটা তৈরি হবে না। এগুলো কম্পাউন্ড সহ উপকরণ, এই উপকরণটা নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, একদম র্যাকেট চক্র আছে। ওটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে এই মালগুলো নিয়ে গিয়ে হিরোইনগুলো বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে, বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদের ক্ষতি করে বেড়াচ্ছে। আপনার নাম? তপন গোস্বামী, স্পেশাল পিপি, এনডিবিএস কোর্টের। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। 3 জন লোক তারাপীঠ যাবে বলে কলকাতা থেকে গত বছর 2023 সালের 10ই ডিসেম্বর একটি উবের গাড়ি ভাড়া করে মল্লারপুর থানার আগে অর্থাৎ মোহাম্মদবাজারের কাছে ড্রাইভারকে গলায় ফাঁস লাগিয়ে সেখানে নামিয়ে দেয় এবং ওই 3 জন ব্যক্তি গাড়িটিকে ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। সেই কেসে চলতি বছরের 8ই জুন সারিকে মোহাম্মদবাজার থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করে এবং সিউড়ি জেলা আদালতে তোলা হলে সিউড়ি জেলা আদালতের বিচারক ধৃতকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। 5 দিন পুলিশি হেফাজতের পর আবার আজ শুক্রবার 14ই জুন মোহাম্মদবাজার থানার পুলিশ সিউড়ি জেলা আদালতে ধৃতকে তোলা হলে বিচারক পুনরায় 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। জানা যায় ধৃত ব্যক্তির নাম শচীন রুইদাস। দুজনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের জোর কদমে তল্লাশির কাজ শুরু করেছে মোহাম্মদবাজার থানার পুলিশ।
তবে গাড়িটি মল্লারপুর থানার পুলিশ উদ্ধার করেছে এবং সেই সঙ্গে ড্রাইভারের মোবাইলটি উদ্ধার করা হয়েছে। এদিন সিউড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী মুক্তাব হোসেন জানান, যে গত ইংরেজি 10/12/2023 তারিখে 3 জন লোক যারা কলকাতা থেকে উবেরটা ভাড়া করে তারাপীঠ যাবো বলে, তাদেরকে গাড়ি সহ এসে মল্লারপুর থানার আন্ডারে, যে এই মোহাম্মদবাজার থানার আন্ডারে মল্লারপুর ঢোকার আগে সেখানে ড্রাইভারকে গলা একটা ফাঁস লাগিয়ে গাড়ি থেকে নামিয়ে গাড়িটা ওরা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। সেই গাড়িতে সেই কেসে গত ইংরেজি 8/6/2024 তারিখ মোহাম্মদবাজার থানা একজনকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসে, পিসি চায় এবং কোর্ট 5 দিনের পিসি অ্যালাউ করে। আজকে তার প্রোডাকশন ডেট ছিল এবং সিডি সহ প্রোডাকশন হয়েছে। কোর্ট সব দিক বিচার বিবেচনা করে আবার জেল হেফাজতে পাঠিয়েছে। 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। নাম হচ্ছে ওর নাম সচিন রুই দাস, যাকে আজকে ওর বাড়িটা আমি ঠিক বলতে পারছি না। সচিন রুই দাস ওর নাম। না, তারা এখন কেউ ধরা পড়েনি, এখন চলছে, পুলিশ চেষ্টা করছে। না, মারা যায়নি। এটা অভিযোগটা হয়েছে 10/12/2023 তারিখ মোহাম্মদবাজার, মানে 2023-এর কেস। অনেকদিন পরে এটা 8/6-এ আসামি অ্যারেস্ট হয় এবং সেই দিনকে তাকে পিসি নেওয়া হয়। আজকে তার প্রোডাকশন না, সেটা না, গাড়ি উদ্ধার হয়েছে। এটা মল্লারপুর থানার থেকে পরবর্তী ক্ষেত্রে গাড়িটা উদ্ধার হয়, গাড়ি পাওয়া গিয়েছে। আর আসামির কাছ থেকে ড্রাইভারের যে মোবাইল সেটা রিকভারি হয়েছে। হ্যাঁ, ড্রাইভার ফাঁস লাগিয়ে নামিয়ে দিয়ে ওকে তাড়িয়ে দিয়েছে। না, মার্ডার হয়নি। আমার নাম মুক্তাব হোসেন, এপিপি, সিজিএম কোর্ট, সিউড়ি, বীরভূম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTV-র পর্দায়। নমস্কার।